নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি গুজরাটি টক ডাল। সারা বছরই তো আমরা ডাল বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপি একদমই আলাদা। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আমি এখানে 250 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল। এবারে ভিজিয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো। ডাল সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি টমেটোগুলো কেটে নিই। টমেটো কেটে নিয়েছি। এবারে কয়েকটা কারি পাতা নিয়ে নেব। আগে থেকে কারি পাতাগুলো ধুয়ে রেখেছিলাম। ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝালের জন্য নিয়ে নেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর নেব 2-3টে আদার টুকরো। ভালোভাবে থেতলে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এর সাথে দিয়ে দেব হাফ চামচ সর্ষে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি। দিয়ে দেব কয়েকটা কাঁচা বাদাম। দিয়ে দেব কারি পাতা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বাদাম ভালো করে ভেজে নিয়েছি। এবারে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে আদা আর কাঁচা লঙ্কা ছেঁচে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে লো ফ্লেমে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। ডাল ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে 2 চামচ তেঁতুল গোলা জল দিয়ে দেব, আর দেব 2 চামচ চিনি।
ভালো করে মিশিয়ে নেব। ডাল একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল খাট্টা মিঠা গুজরাটি ডাল। ডালের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।